মিউচুয়াল ফান্ড কি? মিউচুয়াল ফান্ড এমন একটি পদ্ধতি যেখানে আপনি শুধুমাত্র ইনভেস্টমেন্ট করে দিচ্ছেন। আপনাকে না খুলতে হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট, আপনাকে না খুলতে হচ্ছে কোনো অ্যাকাউন্ট এক্সট্রা, আপনার কোনো এএমসি চার্জ কিচ্ছু লাগছে না, আপনাকে না কোনো ব্রোকারেজ ফি দিতে হচ্ছে, এখানে কোনো আপনাকে রিসার্চ করতে হচ্ছে না, আপনার টাইম বেঁচে যাচ্ছে। আপনি জাস্ট ইনভেস্টমেন্ট করবেন মাত্র 1 মিনিটে, বাস আপনাকে আর কিচ্ছু বুঝতে হবে না। আপনি আপনার অ্যাসেট পেয়ে যাবেন এবং এই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি শেয়ার মার্কেটে আপনার শেয়ার মার্কেটের জিরো নলেজ, কিছু নলেজ না থাকলেও আপনি কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারবেন। এই মিউচুয়াল ফান্ডটা কিন্তু একটা ফান্ড ম্যানেজার, হাইলি এডুকেটেড ফান্ড ম্যানেজার আছে যে কিন্তু তার রিসার্চ দিয়ে এই মিউচুয়াল ফান্ডটাকে ম্যানেজ করছে, আপনার পোর্টফোলিওটাকে ম্যানেজ করছে। এই মিউচুয়াল ফান্ডের মধ্য দিয়ে কিন্তু আপনি শেয়ার মার্কেট বা ইকুইটি বাজারেও ইনভেস্টমেন্ট করতে পারবেন। এছাড়াও মানি মার্কেট, ডেট মিউচুয়াল ফান্ড আছে, আরও রকম মিউচুয়াল ফান্ড আছে। এই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি ইউএস ইন্ডেক্সেও ইনভেস্টমেন্ট করতে পারবেন। এই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি গোল্ডেও ইনভেস্ট করতে পারবেন। সমস্ত ধরনের কিছু আমি দেখিয়ে দিচ্ছি। তো জানুন যে মিউচুয়াল ফান্ড এমন একটা সহজ, আপনি এখানে কিন্তু একবার ওয়ান টাইমেও ইনভেস্টমেন্ট করতে পারেন লামসামে, এবং এসআইপির মাধ্যমে প্রত্যেক মাসে ডিসিপ্লিনভাবে ইনভেস্টমেন্ট করতে পারবেন, যেটাকে বাজারটাকে আপনার একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসবে। প্রত্যেক মাসে যদি ইনভেস্টমেন্ট করেন, যখন মার্কেট ওপরেও থাকবে তখন ইনভেস্ট করছেন, যখন মার্কেট নিচে অল্প লাভছে তখনও আপনার ইনভেস্টমেন্টটা ঠিক জায়গায় পড়ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো ডিসিপ্লিনভাবে আপনি এসআইপিও করতে পারবেন প্রত্যেক মাসে, বা আপনি মার্কেট বুঝে লামসাম অ্যামাউন্টও ইনভেস্টমেন্ট করতে পারবেন ওয়ান টাইম। তো চলুন দেখিয়ে দিচ্ছি, আরও জেনে নিচ্ছি মিউচুয়াল ফান্ড সম্পর্কে। এই মিউচুয়াল ফান্ড কিন্তু সেবি রেগুলেটেড, তার জন্য আপনার কোনো টাকা একবারে তৎক্ষণাৎ হারানোর কোনো ভয় নেই। অন্যদিকে কিন্তু শেয়ার মার্কেটের মতনই রিস্ক আছে। রিস্ক কেন? কারণ শেয়ার মার্কেট ওঠানামা, শেয়ার মার্কেট যেমন ওঠানামা করে, এই মিউচুয়াল ফান্ডেও কিন্তু ওঠানামা করে না। এই মিউচুয়াল ফান্ড কিন্তু শেয়ার মার্কেটেই ইনভেস্টমেন্ট হয়ে থাকে, ঠিক আছে? তো মার্কেট ওপর নিচে হওয়ার সাথে সাথে কিন্তু আপনি ওপর নিচ হতে পারে। বাজারে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য হাজারো ব্যাঙ্কিং সিস্টেম আছে, হাজারো ব্রোকার অ্যাপ রয়েছে। তবে সবচেয়ে জনপ্রিয় গ্রো অ্যাপ, যেখান থেকে আপনি স্টক মার্কেটেও ইনভেস্টমেন্ট করতে পারবেনই, সাথে সাথে মিউচুয়াল ফান্ডেও সবথেকে বেশি এবং সবথেকে জনপ্রিয় এই গ্রো। তো গ্রো অ্যাপটা ওপেন করে আপনাকে আরও সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি কোন মিউচুয়াল ফান্ডে আপনার ইনভেস্টমেন্ট করা উচিত, বা মিউচুয়াল ফান্ড কীভাবে কাজ করে, মিউচুয়াল ফান্ডের যে ডেফিনেশন, পুরো কমপ্লিট তথ্য আপনি বুঝতে পেরে যাবেন। তো এটা সংক্ষেপে ভিডিও, তাই যত সম্ভব আমি ছোট করে বানানোর চেষ্টা করছি। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আর অনুরোধ, আরও একবার আপনাকে রিকমেন্ড করছি, অনুরোধ করছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আপনার অনেক উপকারে আসতে পারে। তো আপনিও ইনভেস্টমেন্ট চালু করতে থাকুন এইভাবে এবং এগিয়ে যেতে থাকুন। তো আমি গ্রো অ্যাপটা ওপেন করে নিচ্ছি এবং মিউচুয়াল ফান্ড সম্পর্কে আরও তথ্য দিচ্ছি। সবচেয়ে জনপ্রিয় গ্রো অ্যাপটা আমি ওপেন করে নিচ্ছি। এরপরে সিম্পলি ক্লিক করে দিতে হবে মিউচুয়াল ফান্ড সেকশানে। তো মিউচুয়াল ফান্ড সেকশানে ক্লিক করে এখানে আপনার সামনে কত রকমের কিন্তু সিস্টেম চলে আসছে। আপনি মিউচুয়াল ফান্ড সম্পর্কে না কিছু জেনে থাকলে বলে দিচ্ছে, এখানে খুব সুন্দরভাবে কালেকশান করা আছে। হাই রিটার্ন, মানে যে সমস্ত মিউচুয়াল ফান্ড হাই রিটার্ন দিয়েছে হিস্ট্রিতে, তো সমস্ত মিউচুয়াল ফান্ড শো করবে। এবং এসআইপি উইথ 500 মিউচুয়াল ফান্ড, 500 প্রত্যেক মাসে এসআইপি করার জন্য যেগুলো গ্রোয়ের তরফ থেকে ভালো মনে হয়েছে সেগুলো কিন্তু এখানে সাজিয়ে দিয়েছে। এবং ট্যাক্স সেভিং ফান্ড, এটা কিন্তু লকিং পিরিয়ড থাকে, তো এটার ব্যাপারে না অত কটা ডিসকাস করছি না। এইখানে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, আপনার কিন্তু 3 বছরের লকিং পিরিয়ড থাকবে। তো আপনি যদি এখানে ক্লিক করেন, ইএলএসএস ফান্ড দেখতে পাচ্ছেন 3 ইয়ার্স লক ইন পিরিয়ড, মানে আপনি লাস্ট যে ইনভেস্টমেন্ট করছেন সেটা কিন্তু 3 ইয়ার্স লক হয়ে থাকবে। আপনি টাকাটা কিন্তু তুলতে পারবেন একবার ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার পরে। আপনার বেনিফিটটা কি, একটু ট্যাক্সও বাঁচবে, ট্যাক্সের সুবিধা আছে। যারা হাই রিটার্ন নিয়ে আসতে চান, প্রায় 1 লাখ 2 লাখ বা এর থেকে বেশি প্রফিট আপনার হতে পারে যদি হাই অ্যামাউন্ট ইনভেস্ট করেন, সেক্ষেত্রে ট্যাক্সের বেনিফিট রয়েছে। তো আজকের মূল উদ্দেশ্য হলো মিউচুয়াল ফান্ড সম্পর্কে আপনাকে দেখানো, বোঝানো। তো মিউচুয়াল ফান্ড অনেক রকমের আছে, আপনাকে মিউচুয়াল ফান্ডটাকে চুজ করতে হবে কীভাবে। আপনার ডিফারেন্ট মিশন অনুযায়ী, আপনার ডিফারেন্ট গোল অনুযায়ী কিন্তু মিউচুয়াল ফান্ড চুজ করতে হবে। সমস্ত মিউচুয়াল ফান্ড স্কিমই কিন্তু 19-20 কম বেশি ভালো হয়ে থাকে, ঠিক আছে? আপনাকে বেস্ট চয়েস করতে হবে। তো মিউচুয়াল ফান্ড এমসি কোম্পানি আছে, সেই হিসেবেও আপনি এখানে ফিল্টার করতে পারবেন, ঠিক আছে? এখানে সমস্ত কিছু খুব সুন্দরভাবে সাজানো আছে। লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, মানে যে সমস্ত মিউচুয়াল ফান্ড বড় কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে থাকে, তো সেগুলোকে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড বলে। এবং মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড, আপনি বুঝতেই পারছেন, যেগুলো মাঝারি ধরনের কোম্পানি সেগুলো মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড। এবং যেগুলো স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, যেগুলো ছোটো ক্যাপিটালাইজেশন যাদের ছোটো, তো মার্কেট যাদের কোম্পানি ছোটো, যেসব কোম্পানি ছোটো, তো সেই সব কোম্পানিতে ইনভেস্টমেন্ট হবে। বাট স্মল ক্যাপ মানে ছোটো কোম্পানি কিন্তু গ্রোথ বেশি হয়, তার জন্য স্মল ক্যাপ কোম্পানির কিন্তু দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কোয়েন্ট স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। তো এটা দেখতে পাচ্ছেন, আমি 5 বছর মেরে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই মিউচুয়াল ফান্ডে যদি আপনি 5 বছর আগে ইনভেস্টমেন্ট করে থাকতেন, এই কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ, তো আপনি প্রত্যেক বছরে সিএজিআর, মানে প্রত্যেক বছরে আপনি কিন্তু 29%, 75% করে রিটার্ন পেয়ে থাকতেন। ব্যাংকে কিন্তু ফ্রেন্ডস জোর 6 থেকে 7%, আর এখানে 29%, 29.75%।
তো এইভাবে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড বিভিন্ন এএমসি কোম্পানি রয়েছে, যেমন এটা কোয়ান্ট এমসি কোম্পানি, এটা নিপন ইন্ডিয়া এমসি নাম, এবং এটা এইচডিএফসি এএমসি, এটা টাটাস এএমসি। তো এগুলো হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। তো আপনি ডিফারেন্ট হিসাবে কিন্তু যেমন এটা চার্জও আলাদা আছে। দেখুন কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড, তো এটা এক্সপেন্স রেশিও মানে চার্জ, এটা প্রত্যেক বছরে যে চার্জ আপনার কিন্তু ফিস দিতে হয়। এবার কিন্তু ফান্ড ম্যানেজারও রয়েছে, ফান্ড ম্যানেজারের নামও আপনি দেখতে পারবেন, অনেকগুলো ফান্ড ম্যানেজার রয়েছে এই ফান্ডটার। তো এখানে আপনি সিম্পলি এক্সপেন্স রেশিও দেখতে পাচ্ছেন 0.77% কিন্তু এটা প্রত্যেক ইয়ারে এটার কিন্তু চার্জ নেয়। তো আপনার যদি মিশন থাকে যে অল্প হাই রিস্ক নিয়ে হাই রিটার্ন নিয়ে আসে, সব থেকে বেশি রিটার্ন নিয়ে আসার চেষ্টা করব, তো আপনি স্মল ক্যাপ রিলেটেড ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনার যে কোনো কোম্পানি হতে পারে, ডিফারেন্ট কোম্পানি কিন্তু 19-20 রিটার্ন দিয়ে থাকে। যেমন এই এমসি কোম্পানিটা কিন্তু স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করে, যেটা 29% কিন্তু সব থেকে সর্বাধিক রিটার্ন দিয়ে দিয়েছে। এবং কিন্তু তথ্যাত্মক দেখতে গেলে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড কিন্তু বিভিন্ন রকম বেশি রিটার্ন দিয়ে থাকে, রিটার্ন হয়ে থাকে। মানে এটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে মার্কেটের উপরে, শেয়ার মার্কেট ডিপেন্ড যে এআই। তো আপনি যদি আরও দেখতে চান কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ, তো এর উপরে ক্লিক করে এই কোম্পানি মানে এই যে মিউচুয়াল ফান্ডটা কোন কোন কোম্পানিতে ইনভেস্টমেন্ট হয়, হোল্ডিং কত রয়েছে, তো আপনি সিম্পলি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে আছে 5.15%, এবং এটা জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস যেটা কিন্তু স্মল ক্যাপ কোম্পানি, তো সেটাতে কিন্তু 3.34% রয়েছে। তো আপনি যদি যেই টাকাটা ইনভেস্টমেন্ট করছেন এইভাবে পার্সেন্টেজ হিসাবে কিন্তু এটা মাল্টিপল জায়গায় কিন্তু ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে এই মিউচুয়াল ফান্ডের মাধ্যমে। এটা পুরোটাই ম্যানেজ করছে ফান্ড ম্যানেজার। এবং এর সাথে সাথে আপনি হয়তো কনফিউজ হয়ে যাচ্ছেন কোথায় ইনভেস্টমেন্ট করা উচিত, বুঝে উঠতে পারছেন না। তো সমস্ত কিছু বুঝে শুনে নিচ্ছেন, বাট ব্যাংকের থেকে ভালো রিটার্ন নিয়ে আসতে চান 12%, 13%, 15% পর্যন্ত, বাট ব্যাংকের থেকে ভালো রিটার্ন চান এবং কোনো স্মল ক্যাপ ইত্যাদিতে রিস্ক নিতে চান না, তো আপনার জন্য বেস্ট ইন্ডেক্স ফান্ড। তো আপনি এখানে সার্চ করবেন ইন্ডেক্স ফান্ড, এটা বেশি সবথেকে বেশি পপুলার, সবথেকে বেশি ট্রেন্ডিং ইন্ডেক্স ফান্ড। তো আপনি ইন্ডেক্স ফান্ড লিখলেই কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, এটা কিন্তু নিফটি 50কে পুরো কপি করছে, এবং নিফটি 50তে যা কোম্পানি লিস্টেড হবে সেই কোম্পানিতেই কিন্তু এই ফান্ড ম্যানেজার ইনভেস্টমেন্ট করবে এবং পুরো পোর্টফোলিওটাকে ম্যানেজমেন্ট করবে। দেখুন নিফটি 50 মানে টপ কোম্পানি ইন্ডিয়ার যে ইন্ডেক্স নিফটি 50, তো সেই নিফটি 50তে কিন্তু এটা ইনভেস্ট হচ্ছে, এবং এই হোল্ডিংটাও কিন্তু দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নিফটি 50 কোম্পানিকে কপি করা, এবং কত পার্সেন্ট ইনভেস্টমেন্ট করবে না করবে এটার কিন্তু দায়িত্ব ফান্ড ম্যানেজার জাস্ট আপনি ইনভেস্টমেন্ট করে দেবেন, এবং সেটাকে কিন্তু ফান্ড ম্যানেজার প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড স্কিমেই কিন্তু ফান্ড ম্যানেজার আছে, এবং সে কিন্তু তার দক্ষতা দিয়ে রিসার্চ দিয়ে সবথেকে বেশি রিটার্ন এবং সবথেকে বেশি স্ট্যাবলিশড সেফেস্ট রিস্ক যতটা কম নিয়ে ম্যানেজমেন্ট করা যায়, তো সেই চেষ্টাটা করবে। জাস্ট আপনি ইনভেস্টমেন্ট করে দেবেন আর প্রত্যেক বছরের যে চার্জ সেটা কাটবে, মানে এই মিউচুয়াল ফান্ড থেকে ওটা ফিস হিসাবে মাইনাস হতে থাকবে, মানে আপনি সমস্ত কিছু বুঝতেই পেরে যাবেন ইনভেস্টমেন্ট করার জন্য পরে। এবং আরও একটা ব্যাপার আমি সাবধান করে দিচ্ছি, যারা বিগিনার, যারা কিছু জানে না, তো এখানে ক্লিক করবেন, যে কোনো মিউচুয়াল ফান্ড স্কিমে ক্লিক করবেন, তারা হয়তো ভাবে এই যে এটা 1 মাসের জন্য আমি করবো, এরকম কোনো ব্যাপার নয়। 1 মাস আগে এই মিউচুয়াল ফান্ডটা পারফরমেন্স আপনি এইভাবে চেক করে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন পারাগপারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটা ভেরি হাই রিস্ক ক্যাটাগরির মধ্যে পড়ছে, এটা ইকুইটি ফান্ড, মানে এটা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট হয়, এবং ফ্লেক্সি ক্যাপ। এই মিউচুয়াল ফান্ডের যদি আপনি পারফরমেন্স চেক করতে চান, মানে হিস্ট্রিয়ালি মানে ইতিহাসে কত রিটার্ন দিয়েছে, আগে কত রিটার্ন দিয়েছে, এটার পারফরমেন্স চেক করতে চান, তবে কিন্তু আপনি এইভাবে চেক করতে পারেন। দেখতে পাচ্ছেন 1 মাসে মাত্র 0.41% রিটার্ন দিয়েছে। তো আপনি 6 মাস আগে যদি চেক করেন, 6 মাস আগে যদি আপনি ওয়ান টাইম ইনভেস্ট করতেন, তো 12.5%-12.5%-এর মতন রিটার্ন পেয়ে যেতেন মাত্র 12.5% মাত্র অর্ধেক মাস, মানে অর্ধেক বছরই। তো যদি 1 বছরের রিটার্ন চেক করতেন দেখতে পাচ্ছেন 22% রিটার্ন দিয়েছে। যদি 3 বছরের রিটার্ন চেক করতে চান দেখতে পাচ্ছেন 24% রিটার্ন। এটা 3 ইয়ার্স অ্যানুয়ালাইজ রিটার্ন, মানে প্রত্যেক বছরে কিন্তু 24% রিটার্ন দিয়েছে এই ফান্ডটা প্রত্যেক বছরে। এই যে যখন আপনি 1 বছরে ক্লিক করছেন, এই 1 ইয়ার রিটার্ন দেখাচ্ছে, মানে 1 বছরের 22%, 3 বছরে মানে প্রত্যেক বছরে 24% করে দিয়েছে। 3 ইয়ার্স অ্যানুয়ালাইজড রিটার্ন, এটা আপনাকে বুঝে নিতে হবে যে 3 ইয়ার্স অ্যানুয়ালাইজড লেখা আছে, মানে এটা প্রত্যেক বছরে 24.83% রিটার্ন দিয়েছে। তো সেরকম আপনি যদি 5 বছরে ট্র্যাক করতে চান, তো আপনি দেখতে পাচ্ছেন 5 বছরে
সিএজিআর প্রত্যেক বছরে হিসেব অনুযায়ী 21.48% এই ফান্ডটা রিটার্ন দিয়েছে। এবং যদি আপনি অলে ক্লিক করেন, যবে থেকে এই মিউচুয়াল ফান্ডটা এখানে রেডি হয়েছে 2013 থেকে, তখন থেকে আপনি অ্যানুয়ালাইজ রিটার্ন চেক করে নিতে পারবেন। দেখুন তখন এনএভি নেট অ্যাসেট ভ্যালু 10 ছিল এবং এখন সেটা কিন্তু 63 হয়ে গেছে। মানে আপনি তখন যেমনি প্রত্যেক বছরে 19% করে রিটার্ন পেয়ে যেতেন তখন থেকে। তো এই হচ্ছে ব্যাপার, আপনি এইভাবে চেক করতে পারবেন। এবং আপনার পছন্দের মিউচুয়াল ফান্ড আরও একরকমভাবে সবথেকে ভালোভাবে সার্চ করতে পারবেন, যেটা হলো অল মিউচুয়াল ফান্ড সেকশানে আপনি ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি ফিল্টার করে আপনার পছন্দের এএমসি কোম্পানি, পছন্দের মিউচুয়াল ফান্ড নিজে থেকে চয়েস করে এখানে লিস্টিং করে দেখে নিতে পারবেন। তারপরে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। এখানে প্রায় 3000-এরও বেশি মিউচুয়াল ফান্ড স্কিম রয়েছে। আপনি কোথায় ইনভেস্ট করবেন না করবেন আপনি হয়তো কনফিউজ হয়ে যাবেন, এটা চান্স আছে ম্যাক্সিমাম। তো আপনি সিম্পলি এখানে ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করে যদি আপনার মনে হয় যে আপনি এএমসি কোম্পানি যেমন আমি সবথেকে ভালো একটি মানে ভালো বলতে সবথেকে ট্রাস্টেড, সবথেকে বড় যেটাতে ইনভেস্টমেন্ট হয় এসবিআই মিউচুয়াল ফান্ড, তো সেটা আপনি অ্যাপ্লাই করে দিলেন। এখানে এরপর ক্যাটাগরিতে আপনি ধরুন আপনি শুধুমাত্র ইকুইটি শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করবেন, শেয়ার বাজার রিলেটেড স্কিম পছন্দ আপনার, তো আপনি সিম্পলি অ্যাপ্লাই করে দিলেন। এরপরে সিম্পলি আপনি রেটিং সবথেকে 5 স্টার যে টপ মিউচুয়াল ফান্ড যেগুলো রেটিং, সেই 5 স্টারে ক্লিক করে দিলেন। এরপরে যত মিউচুয়াল ফান্ড শো করবে যেগুলো 5 স্টার রেটিং এই এএমসির, সেই যে দেখতে পাচ্ছেন এসবিআই কন্ট্রা ডাইরেক্ট প্ল্যান গ্রোথ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 5 ইয়ার্স রিটার্ন খুবই ভালো, 22% রিটার্ন। তো আপনি এই ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট এইভাবে সার্চিং করে নিতে পারবেন, আপনার বেস্ট মিউচুয়াল ফান্ড চুজ করে নিতে পারবেন। এবং আরেকটা আছে দেখুন এসবিআই লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ, এটাও কিন্তু রিটার্ন 5 ইয়ার্স সিএজিআর রিটার্নও কিন্তু খুব ভালো, 17% 34%। যদিও আগে করা রিটার্ন ভবিষ্যতে রিটার্ন কখনোই এক হবে এটা নয়, বেশি হতে পারে কম হতে পারে, তবুও ফান্ড কীরকম পারফরমেন্স দিয়েছে আপনি এভাবে টেস্টিং করে দেখে নিতে পারবেন। এবং রেটিং আছে কিন্তু 5 স্টার। তো এইভাবে কিন্তু আপনি রেটিং ভ্যালু দেখে ইনভেস্টমেন্ট করলে আপনার অবশ্যই ভালো প্রফিট পাওয়ার আশঙ্কা থাকবে। তো ধন্যবাদ আজকের ভিডিওটায় আপনি সম্পূর্ণ দেখার জন্য। এবং লাস্ট আপনাকে দেখে দিচ্ছি যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে হয় কীভাবে। তো আপনি ওয়ান টাইম মিউচুয়াল ফান্ড কিন্তু দেখতে পাচ্ছেন 1000 করতে পারবেন এই মিউচুয়াল ফান্ড স্কিমটাই। বিভিন্ন স্কিম অনুযায়ী কিন্তু ওয়ান টাইম ফার্স্ট ইনভেস্টমেন্ট কিন্তু স্কিম কোনোটাতে 5000 আছে, কোনোটাতে 1000 আছে। এবং এর সাথে সাথে আমি জানিয়ে দিই যদি আপনি মাসে মাসে ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু কমের মাধ্যমে আপনি করতে পারবেন। দেখুন এটাতে 1000 টাকা থেকে মিনিমাম আপনি প্রত্যেক মাসে ইনভেস্টমেন্ট করতে পারবেন। এবং আরও আছে দেখুন এসআইপি উইথ 500। তো এখানে যখন আপনি নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডে এটা ছাড়া অন্যান্য যে ফান্ড রয়েছে যদি আপনি এসআইপি করতে চান দেখতে পাচ্ছেন আপনি 100 টাকা থেকেও প্রত্যেক মাসে এসআইপি স্টার্ট করতে পারবেন। এবং প্রত্যেক মাসে এসে এই জায়গায় অটো জেনারেট করতে পারবেন, ব্যাঙ্ক থেকে কেটে নেবে অটোমেটিক্যালি বা ম্যানুয়ালি আপনিও করতে পারেন। ঠিক আছে, তারপর আপনার রেজিস্টার্ড ব্যাঙ্ক থেকে পেমেন্টটা করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আপনি শেয়ার মার্কেট সম্বন্ধে বেসিক ধারণা অতি সংক্ষেপে কিন্তু আপনি জানতে পেরে গেলেন। সম্পূর্ণ ভিডিও দেখলেন, কীভাবে ইনভেস্টমেন্ট করতে হয় বুঝে গেলেন। আপনি ইনভেস্টমেন্টটা করুন, অনেক কিছু বুঝতে পারেননি হয়তো শিখে যাবেন। যদি কোনো অসুবিধা হয়, যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমি ইনস্ট্যান্টলি আপনাকে রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করব। ডেসক্রিপশানে কিছু ব্রোকার লিঙ্ক যেমন গ্রো, আপস্টক্স, 5 পয়সা, অ্যাঞ্জেল ওয়ান এবং ভালো কিছু ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মের লিঙ্ক দেওয়া রইল, আপনি চেক আউট করতে পারেন, ভিডিও দেখতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকলো, যদি কোনো অসুবিধা হয় আপনি আমাকে জানাতে পারেন। আমি কোনো সেবি রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়, আমিও আপনাদের মতন একজন ইনভেস্টর। জাস্ট আপনার এডুকেশনাল পারপাসের জন্য আমি আপলোড করে দিয়েছি ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ পারবেন। সম্পূর্ণ ভিডিও যদি না দেখে থাকেন গোড়া থেকে সম্পূর্ণ দেখুন।